এগুলো মুছে খালি দেওয়া হয় নাই, কালোগুলো মুছে যাচ্ছে এবং এটাতে একটা জাল ভোট দেওয়ার একটা ভোট কারচুপি করার একটা শঙ্কা আছে। অনেক শিক্ষার্থীও এই শঙ্কার কথা প্রকাশ করছেন। নামও দেব আমি ভোট পরিষদে জিএস আরেকটা অভিযোগ দিয়েছি, আমরা যারা ভোটার হিসেবে আসবেন ওনাদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হয়নি, ওইটা একটু বিবেচনা রাখা দরকার ছিল। আমাদের এটা দিয়ে আমরা বলতে যাবো, আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগ যদি জানতে চাই স্যার, সুযোগ নিয়ে জানতে চাই। প্রথমত হচ্ছে আপনারা আমাদের করেছিলেন যে অমোচনকালী ব্যবহার করবেন, কালী মোছা রাখবেন, আমরা জানি না অমোচনকালী আমরা এটা ট্রাই করেছি, দিয়েছিও, কিন্তু এটি আমাদেরও স্যাটিসফ্যাকশন নাই। কালিতে আমাদের স্যাটিসফ্যাকশন নাই, কিন্তু কালি দিয়ে আমার ভোটের ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে না। আমার কথা হলো এইটা, কালি না দিলে যদি ভোটের ডিসস্যাটিসফ্যাকশন আমার হইতো তাহলে আমি বলতাম, কারণ ভোটের ডিসস্যাটিসফ্যাকশন হবে না, কারণ আমি পর্যাপ্ত সাপোর্ট রেখেছি যাতে করে আমার একটা স্টুডেন্ট আসবে সে জেনুইন। এইটা যদি প্রমাণিত হয় তাহলে আমার কালিতে আমার ভোটের জেনুইনিটি নষ্ট করে না। এই হলো আমার বক্তব্য। এখন আমি পারি নাই যে জিনিসটা আমার দেশের সামর্থ্য নাই। আমার এই বাংলাদেশে তোমরা ঢাকার কথা জানো, তোমরা জাহাঙ্গীরনগরের কথা জানো, আমাদের মধ্যে একই। আমরা আর কিছু করতে পারি নাই, এরাও একই রকম প্রবলেম করছে, জাহাঙ্গীরনগর একই প্রবলেম করছে, আমরা একই প্রবলেম করছি। আমরা পারি নাই, আমাদের এটা এই সুযোগটা আমাদের বাংলাদেশে নাই। আমাদের যে জিনিস নাই, আমি চাইলে কি যে পারবো আমাদের সীমিত সুযোগে? সেই জন্য আমি বলছি যে এইটা তোমাদের সাথে আমি কমিটমেন্টও করেছি, ট্রাইও করেছি, কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই। আমরা যতটুকু গেছি এটাই আমাদের সামর্থ্য, এবং এটা তো মিডিয়ার সামনে বলবো স্যার, আমি সামর্থ্য এটা আমার। এখন এইটা তোমরা ন্যাশনাল মিডিয়াতে জিজ্ঞাসা করতে পারো যে আমরা যে তাদের কাছ থেকে খবর নিছি, কারণ এদের কালি আনলে ইলেকশন শেষ হলে আর বাকি দিয়ে কালি ওটা ডেস্ট্রয় করে ফেলতে হয়, তারা রাখতে হয়। ন্যাশনাল মিডিয়াকে জিজ্ঞেস করো অথবা জাতীয় নির্বাচন করে জিজ্ঞেস করো যে এই কালি পাওয়া যায় চাকসু থেকে আমরা যোগাযোগ করছি কিনা, অথবা এই কালি বাংলাদেশে অথবা তোমাদের জানা হতে বাংলাদেশে এই ধরনের অমোচনের কালির কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা কথা জানি যে আপনারা পরে জানান নাই যে আপনারা স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, একটু অভ্যন্তরীণ আপনার ইশারা আছেন একটু চালু করা যায় কিনা দেখেন, ভোটাররা আসতে চাচ্ছে না এই যে গরমের মধ্যে। জি স্যার, এখন মানে এইটা একটা ব্যাপার, পরিবহনের ব্যাপার। আর আমরা এই জন্য কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স, আমরা নিজেরা তো ঘুরে আসছি। আমরা যেটা করতে পারবো না সেটা আমরা একটা গাড়ি ঢুকলে ধাক্কা ধাক্কা যে তোমরা যারা একটা কথা আছে না, রাজনীতি বলে না, তোমরা বলো এগ্রি টু ডিসএগ্রি। আমি তোমার এগ্রি করছি এই জন্য যে এটা আমার কথা ছিল এবং আমরা ট্রাই করেছি, কিন্তু আমরা আমাদের যে সামর্থ্য দেশের মানে আমাদের যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় এইটি আমরা পাইনি। এটা নিয়ে যাতে কোনো সংকট তৈরি না হয়, ইনশাআল্লাহ হবে না। তোমাদের একটা মেসেজ আমাদের ছবিযুক্ত আইডি কার্ড এইটা আছে, প্লাস তোমরা তোমাদের প্রত্যেকটা এজেন্টকে বলবা, আমরা কোনো এজেন্টকে কিন্তু বাদ দিই, যতজন এজেন্ট অ্যাপ্লাই করছে এটা আনইউজুয়াল, আনপ্রেসিডেন্টেড। আমি তো মনে করছি এটুকুলা মানুষ বসাইতে পারবো না, তারপরেও বসাই। আমি বলছি যে যত এজেন্ট আছে সব থাকবে, যারা যা দিচ্ছে সবগুলো থাকবে, কেউ বাঁচাবে না। এখন তারা সেখানে আছে, তাদেরকে বলো তোমরা মেসেজ দাও যে প্রত্যেকটা স্টুডেন্টের বিষয়ে তারা ওয়াকিবল, প্রত্যেকটা আমি বলছি প্রশ্ন করছি তোমার কাজ কি, তোমার কাজ কি? প্রথমের কাজ হলো যে ভোটারকে আইডেন্টিফাই করা।